মজাদার ডিম চপ বানাবো। রমজানের ইফতারিতে ডিম চপ ছাড়া ইফতারি জমে না। আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে ডিম, 2টা ডিম কেটে 4 টুকরো করে রাখলাম। আলুগুলো হাত দিয়ে ভালো করে ভর্তার মতো তৈরি করে নিলাম। সাথে আমরা অ্যাড করব গরম মশলা গুঁড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে রেখেছি, হলুদের গুঁড়ি, লবণ, গরম মশলার ভিতরে সব রকম মশলা দিয়ে নিয়েছি। আলুর সাথে এক এক করে সব মশলাগুলো মাখাবো। এই মাখানোর সময় একটা টিপস হচ্ছে, হাত দিয়ে আলুটা দেখতে হবে। আলুটা যদি একটু শক্ত হয়, শক্ত ভাবটা থাকে, তাহলে কোটিং করা খুব সহজ। 1 লেয়ার দিলে অথবা কখনো 2 লেয়ারও দিতে হয় কোটিংয়ের সময়। আর যদি আলুটা একটু নরম নরম ভাব থাকে, তাহলে এর সাথে অনেক কিছু, এই যে শুকনো মরিচ গুঁড়ি, চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। বেসন, ডিম, লবণ দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে রেখেছি। ব্রেড ক্রাম্ব দেওয়ার আগে আমরা ওই মিশ্রণটার ভিতরে চুবিয়ে নেব। ডিম চপ বানাতে ব্রেড ক্রাম্ব লাগবেই। ব্রেড ক্রাম্ব ব্রেড দিয়ে গুঁড়া করে বানানো যায়, খুব সহজ। এই যে ভিতরে ডিমের পুর দিয়ে আমরা হাত দিয়ে ডিম চপ তৈরি করে নিলাম। এরপরে এই মিশ্রণে একটা ডিম, 1/2 কাপ পানি, বেসন দিয়ে একটু লবণ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। এখানে আলুটা শক্ত আছে, আমরা একটা লেয়ার দিলেই হবে। যদি একটু নরম ভাব থাকে আলুটা, তখন 2টা লেয়ার দিতে হয়, তা না হলে এটা ভাজার সময় খুলে যাবে। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন চপগুলো দিয়ে আলতোভাবে দিতে হবে, হালকা করে রাখতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। 7-8 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। এই যে ডিম চপ হয়ে গেছে। কত সুন্দর! আমার বেবির খুব পছন্দ ডিম চপ। সে আজকে প্রথম রোজা রেখেছে। বিসমিল্লাহ। ডিম চপ দিয়ে সে ইফতার করছে। পানি খেয়ে কতটা শান্তি লাগলো। যে সিক্রেট হচ্ছে, আলুটা মাখানোর সময় আলুটা একটু নরম ভাব হলে তার সাথে পাউরুটি থাকলে ছোট টুকরো করে, অথবা কর্নফ্লাওয়ার, অথবা একটা ডিমের কুসুম দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে ডিম চপটা খুব সুন্দর হবে।